নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি রোজা রেখে বিদেশের মধ্যে ভ্রমণ করেন, আবার দেখা যায় বিদেশ থেকে কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রেখে আবার ওই রমজান মাসের ভিতরের মধ্যে এসে বাংলাদেশের মধ্যে রোজা রাখেন। এতে করে যারা বাংলাদেশ থেকে রোজা রেখে অন্য দেশের মধ্যে যায়, সাধারণত আমাদের বাংলাদেশ, ইউরোপ কান্ট্রি বা মিডিল ইস্ট এগুলা থেকে একদিন পিছনে রোজা রাখে। এই হিসাবে বাংলাদেশের মধ্যে রোজা রেখে ওই ব্যক্তি আরবের কোনো দেশে অথবা ইউরোপের কোনো দেশে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা রোজা কমে যাচ্ছে। অর্থাৎ যেই দিন বাংলাদেশ থেকে যেই ব্যক্তি গমন করেছেন ওই ব্যক্তির যেই দিন 30তম রোজা, ওই দিন হচ্ছে বাহিরা দেশের মধ্যে ঈদ। তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তি ঈদ পালন করবে না ওনার একটি রোজা রেখে যাওয়া রোজাটা আদায় করবে? তো এই ক্ষেত্রে বলা হয়েছে যেহেতু ওই দেশের মধ্যে যাওয়ার পরে শাওয়ালের চাঁদ দেখা হয়ে গেছে, রোজার চাঁদ দেখা হয়ে, রমজানের ঈদের চাঁদ দেখা হয়ে গেছে, সেই ক্ষেত্রে তিনি ওই দিনের মধ্যে ঈদ করে নেবেন, কিন্তু পরবর্তীতে একটা রোজার কাজা করে নেবেন। আর যে সমস্ত ভাইয়েরা বিদেশ থেকে দেশের মধ্যে গমন করেন, যেহেতু ওনারা একদিন আগে রোজা রাখেন, এই হিসাবে বাংলাদেশের মধ্যে যেই দিন 30তম রোজা, ওই দিন দেখা যাচ্ছে ওনার 31তম রোজা হয়ে যাচ্ছে। এখন ওই ব্যক্তি কী করবেন? ওই ব্যক্তির জন্য মাসআলা হচ্ছে উনি 31তম দিনেও উনি রোজা রেখে নেবেন, কারণ কোরআন কারীমের মধ্যে আসছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যেই ব্যক্তি রমজান মাস পায় সেই জন্য রোজা রাখে। এই হিসাবে যেহেতু এখনও রমজান মাস রয়ে গেছে ওনার জন্য, ওই হিসাবে ওনার জন্য উচিত হচ্ছে ওই দিনের মধ্যে ইফতার না করে, অর্থাৎ ঈদ না করে ওই দিনের মধ্যে রোজা রাখা। যে রোজা অবস্থায় বমি করলে রোজার কোনো সমস্যা হবে কিনা না। তো অনেকে মনে করে থাকেন যে রোজা অবস্থায় বমি হলে রোজা ভঙ্গ হয়ে যায়। জি না, মাসআলা কিন্তু এরকম নয়। মাসআলা হচ্ছে রোজা অবস্থায় কেউ যদি অনিচ্ছাবশত বমি করে তাহলে এতে কোনো সমস্যা নেই, তবে ইচ্ছাকৃতভাবে রোজা অবস্থায় বমি করা ঠিক নয়। এটাকে ফুকাহায়ে কেরাম অপছন্দনীয় বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে রোজা অবস্থায় ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে বমি করার পরে যদি বমির সামান্যটুকু অংশ আবার গিলে ফেলা হয়, তাহলে এই ক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে, নতুবা বমি করলে রোজার কোনো সমস্যা হবে না। রোজা অবস্থায় পায়খানার রাস্তা দিয়ে সাবজিটর ব্যবহার করা যাবে কিনা না। দেখুন সম্মানিত দর্শক শ্রোতা, পায়খানার রাস্তা হচ্ছে রোজা ভঙ্গ হওয়ার জন্য নির্দিষ্ট একটি খালি রাস্তা। যেহেতু পায়খানার রাস্তা দিয়ে সাবজিটর প্রবেশ করানোর পর এটা পাকস্থলীতে চলে যায়, সেই হিসাবে রোজা অবস্থায় পায়খানার রাস্তা দিয়ে সাবজিটর ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় ইনহেলার বা ইনসুলিন ব্যবহার করা যায় কিনা না, এতে করে রোজার কোনো সমস্যা হবে কিনা না। তো এই মাসআলা সমাধানের জন্য আমরা সর্বপ্রথম ইনহেলার এবং ইনসুলিন কাকে বলে সেটা পরিষ্কার করার প্রয়োজন। ইনহেলার হচ্ছে যে সমস্ত মানুষের শ্বাসকষ্ট রয়েছে, শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়, মুখে একটা স্প্রে মারা হয়, তাকে বলা হয় ইনহেলার। আর ইনসুলিন হচ্ছে ডায়াবেটিক্স, যেই সমস্ত মানুষের তারা পেটের মধ্যে একটা ভ্যাকসিন গ্রহণ করে থাকেন খানার কিছু পূর্বে বা মধ্যখানে বা মাঝে মধ্যে এই ইনসুলিন ব্যবহার করতে হয়, এটাকে বলা হয় ইনসুলিন।